আচ্ছা বেশ, তাহলে তোরা আমার ছেলে হলি? হ্যাঁ, হয়ে গেছি কি, হয়ে গেছি আমরা তোমার ছেলে। বল, নাম ধরে ডাকবে মা, বলবে নিতাই গৌর। মা যেমন সন্তানকে ডাকে তেমন ভাবে ডাকবে মা। নিতাই বলবো? না, নিতাই বলবে না। মা তো তোরা তো এক্ষুনি বললি নিতাই বলবো। না, আজ পর্যন্ত নিতাই গৌর বলতে। এখন থেকে বলো খোকা। খোকা বলবো? খোকা বলবো? হ্যাঁ বলো খোকা। আচ্ছা বেশ বেশ খোকা, তোদের খিদে পেয়েছে, কি 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 খাবি বল, তোদের করে খাওয়াবো। মা করুণাময় স্পর্শে যা রান্না করে দেবে তাই খাবো। মাগো, কত বছরের ক্ষুধা নিয়ে মাটির তলায় লুকিয়েছিলাম, তুমি যা দেবে তাই করে খাবো। বাহ, ঠিক আছে আমি করে খাওয়াবো। পায়েস খাবি তো বাবা? হ্যাঁ, পায়েস তো নিশ্চয়ই খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে পায়েস করে খাওয়াবো। কিন্তু আমি করলে তোরা খাবি তো? হ্যাঁ নিশ্চয়ই খাবো। হ্যাঁ নিশ্চয়ই খাবো। বলো মা তুমি খাওয়াবি কিনা, বলো মা খাওয়াবি কিনা? হ্যাঁ খাওয়াবো, হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো। এই কাপড় ধরে আজকে নিতাই গৌর কাঁচল ধরে ডাকতে শুরু করলো। ডাকতে ডাকতে আর চন্দ্র শশী দেবীর শাড়ির আঁচল ছিন্ন হলো। চন্দ্র শশী দেবীর আজ নিদ্রা ভঙ্গ হলো। ও স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের মধ্যে নিতাই গৌর মা মা বলে ডাকছে। তাই তো বলি সত্যিকারের মা কি আর হতে পারবো? সত্যিকারের মা কি হতে পারবো? না, এ গ্রামে থাকা যাবে না। এ গ্রামে যত থাকবো তত আমার মন চঞ্চল হয়ে যাবে, তত আমার মন আকুল হয়ে যাবে। আমি যত শিগগির পারে আমি কৃষ্ণনগরে ফিরে যাই। এ গ্রামে থাকা আমার যাবে না। আমি যাওয়ার আগে একবার শুধু নিতাই গৌরকে দেখে আমি প্রণাম করে আসি। আমি নিতাই গৌরকে প্রণাম করে আসি। ভোরবেলায় চললো নিতাই গৌরকে দর্শন করতে মন্দিরে। বলরাম বাবাজির চরণ গিয়ে জড়িয়ে ধরেছি। বাবাজি, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন মা? নিতাই গৌর আমার স্বপ্নের মধ্যে সে মা মা বলে শাড়ির আঁচল ধরে টানছে। স্বপ্নের মধ্যে ভগবানকে আমি ছেলে রূপে পাচ্ছি। কি স্বপ্ন দেখা ভালো? এই গ্রামে থাকবো যত আমার তত মন খারাপ হয়ে যাবে। এই গ্রামে আমি থাকবো না। বলরাম বাবাজি, তুমি একবার মন্দিরটা খুলে দাও, দেখে একবার আমি চলে যাই কৃষ্ণনগরে। বলরাম বাবাজি বলছে, মা স্বপ্নের মধ্যে নিতাই গৌর তোমাকে মামা বলে ডাকছে, এর থেকে কি ভালো স্বপ্ন জগতে কিছু হতে পারে? বলো মা, তুমি যদি সন্তান রূপে তাকে ভালোবেসে থাকো, তাহলে নিতাই গৌর তো তোমার সন্তান, সন্তানকে ছেড়ে চলে যাবে? ও মা, সত্যিকারের স্বপ্নে কি হয়েছে বলো তো দেখি। কি আর বলবো বাবা, আমার আঁচল ধরে টানছিল, আমার আঁচল ধরে টানছিল। আঁচল ধরে টানতে টানতে আমার শাড়ির আঁচলের টুকরো ছেড়ে গেল। স্বপ্ন যখন ভেঙে গেল, ঘুম যখন ভেঙে গেল, আমি দেখছি সত্যিকারের আমার শাড়ির আঁচল ছেঁড়া। ইঁদুর টিঁদুর বোধহয় কুড়িয়ে টুড়িয়ে নিয়ে গেছে, ঘরের মধ্যে ছিল হয়তো। এই স্বপ্ন দেখা ভালো নয়, আমি থাকবো না গ্রামে। তুমি আমার মন্দিরের দরজাটা একবার খুলে দাও, একবার শেষবারের মতো নিতাই গৌরকে দেখে আমি চলে যাব, আমি আর থাকবো না। বলে, সে তুমি জমিদার গিন্নি, তোমার আজ্ঞা কি আর আমরা অমান্য করতে পারি? তুমি যখন যা বলবে করতে হবে। তুমি জমিদার গিন্নি বলে কথা, যদি চলে যেতে চাও তো কি বলবো, বাধা তো আর দিতে পারবো না। ঠিক আছে, একবার মঙ্গল আরতিটা দর্শন করো, দর্শন করে তারপর না হয় তুমি যেও মা গো। এই বলে যেই বলরাম বাবাজি সকাল বেলায়, ওই ভোর বেলায় যেই মন্দিরের দরজা খুলেছে, মায়েরা চন্দ্র শশী দেবীর শাড়ির আঁচল ওই নিতাই গৌর হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে। মা গো বলে আজ আছাড় খেয়ে বলল বলরাম বাবা, আমার মা
বলে যাদেরকে যে ডাকবে সন্তান সম, তাদের যে ভালোবাসবে তাদের কোলে গিয়েই বসবে মা গো। হ্যাঁ, তোমার আর যাওয়া হলো না, আর কৃষ্ণনগরে ফেরা হলো না। এ নিতাই গৌর যখন তোমায় ডেকেছে, তোমাকে সেবা দিতেই হবে মা গো। যাও যাও যাও, নিতাই গৌর তোমার শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছে, তোমার সন্তান হয়েছে, শাড়ির আঁচল ধরে যখন দাঁড়িয়ে আছে, যাও যাও সেবার ব্যবস্থা করো, ভিক্ষা করো মা, সেবার ব্যবস্থা করো। তাহলে আমি যা রাঁধবো নিতাই গৌর খাবে নিশ্চয়ই। তোমার কি দীক্ষা হয়েছে মা? দীক্ষা? দীক্ষা আবার কি? ও মা, দীক্ষা জানো না? না দীক্ষা আমি তো জানি না দীক্ষা কাকে বলে। এই রে, হা কপাল, দীক্ষা বলে এখনো জানে না। শোনো মা, জমিদার গিন্নি এসব তোমাদের সব জানতে তো হবে মা গো। শোনো মা, পাথরের মন্দিরে যেমন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা থাকে, সোনার মন্দিরে যেমন সোনার বিগ্রহ প্রতিষ্ঠা থাকে, তেমনি দেহ মন্দিরের মধ্যে মন্ত্ররূপী বিগ্রহ প্রতিষ্ঠা করতে হয়। তার নাম হলো গুরুচরণে দীক্ষা লাভ। তোমার কি সে কার্য হয়েছে মা? না বাবা, আমি তো গুরুও পাইনি সেভাবে, আর আমার ওই রকম দীক্ষাও হয়নি। তাহলে আমি তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছি। আমাকে গুরু বলে মানতে তোমার অসুবিধে? না বাবা, তুমি যদি দীক্ষা দাও আমি তোমার কাছেই দীক্ষা নেব। দাও, আমাকে দীক্ষা দিয়ে দাও। এসো মা, তোমাকে আমি দীক্ষা দিয়ে দিই। পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে গঙ্গা জল মাথায় দিয়ে পবিত্র করিয়ে আজ কর্ণে দিলেন দীক্ষা মন্ত্র। দীক্ষা হয়ে গেল। যাও মা, নিতাই গৌরের মা হয়েছ, জমিদারি পয়সা দিয়ে নিতাই গৌরকে সেবা দিলে কিন্তু হবে না মা, ভিক্ষা করতে হবে দুয়ারে দুয়ারে। কেননা অহংকারের অন্ন গোবিন্দ গ্রহণ করেন না। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিনে মনে নাহি হয় কভু কৃষ্ণের ভজন। বিষয় অন্ন দেওয়া যাবে না মাগো, তুমি ভিক্ষা করো। ভিক্ষা করবো আমি আজ দুয়ারে দুয়ারে। ভিক্ষা করবো? হ্যাঁ ভিক্ষা করো মা, ভিক্ষা করতে বেরো। তুমি যা রান্না করবে মাগো, হ্যাঁ তোমার সেই রান্না দিয়ে আমরা আজকে নিতাই গৌরের ভোগ দেব। বেশ ঠিক আছে, তাহলে আমি ভিক্ষা করে আসি। আজ চন্দ্রশশী দেবী জমিদার গিন্নি হয়ে আজ নিতাই গৌরকে ছেলে রূপে পেয়েছে। নিতাই গৌরের জন্য আজ চন্দ্রশশী দেবী দুবারে দুবারে ভিখারিনীর মতো ভিক্ষা। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি বল, হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা আমার পাবে গোরারা। ভিক্ষা দাও কে যে মা, আমি কি তোমার কাছে ভিক্ষা চেয়েছি? ওখানে রাখো, আমাকে কেউ ভিক্ষা টিক্ষা দিতে এসো না। আমি লীলার মধ্যে বলছি চন্দ্রশশী দেবী, এখানে রাখো মা। হ্যাঁ, আমি লীলার মধ্যে ভিক্ষা চাইছি, আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি না। যাইনি তাই। এই যে ওই আবার বুড়ি উঠছে, ওই যে বুড়িমা, ও বুড়িমা বসো, ভিক্ষা একদম খবরদার দিতে আসবে না। কাকে বসে গান শোনো। যাইনি তাই। তোমাদের দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা আমার পাবে গোরারা, পাবে গোরারা। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও
নগরে নগরে দেখো 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 ও মহা হ্যাঁ দেখো দেখো হ্যাঁ। হ্যাঁ তোমরা ভাবছিলে জমিদার গিন্নি খুব খারাপ, দেখো নিতাই গৌরকে কি ভালোবাসছে। হ্যাঁ হ্যাঁ, নিজে ভিক্ষা করছে। হ্যাঁ বলরাম বাবাজির কাছে দীক্ষা টিক্ষা নিয়েছে, আবার নিয়ে ভিক্ষা করে নিতাই গৌরকে ছেলে করে তার খাওয়াবে। বলতো আমরা এতদিনই গ্রামে আছি, আমরা কোনোদিন এই ভালোবাসতে পেরেছি? ওই জন্যই তো ভগবান ছেলে বলে ওই মায়ের কোলে গিয়ে বসেছে। যা পারিস দে দে দে, যা আছে তাই দে। হ্যাঁ, বেগুন ভাজা আর আলু ভাজা খাওয়াবি? বেগুন আর আলু দিয়ে বসে আছে। ও মায়েরা, দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে, যে যা পাচ্ছে তাই গিয়ে ভিক্ষা দিয়ে আসছে। আঁচল ভরে ভিক্ষা নিয়ে এলো, মন্দিরের রন্ধনশালায় বসলেন। বিভিন্ন ধরনের তরি তরকারি, আবার নিতাই গৌর বলেছে পায়েস খাবে। হ্যাঁ দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে কি সুন্দর পায়েস করছে। মায়েরা, ভালোবাসা তো সবার দ্বারা হয় না, সবাই ভালোবাসতে পারবে না। মধ্যম করো, সবাই ভালোবাসতে পারে? আপনারা তো কীর্তন শুনতে এসছেন, হাজার হাজার লোকজন আজকে কীর্তন শুনছেন। একটা কড়া কথা বলে দিই, আপনারা সবাই কিন্তু প্রেম পাবেন না, বলে দিলাম। সবার প্রেম পাওয়ার যোগ্যতা নেই বাবা। আমরা যে মনে করি ভগবানকে আমরা ভালোবাসি, সবাই পারবো না। যেটা পারবো না স্বীকার করে নিন। পারবেন কখন? যখন মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারবেন। আর ভালোবাসা এত সহজ নয়। সে যে কোনো ভালোবাসাই হোক, বাবা মায়ের ভালোবাসা হোক, সন্তানের ভালোবাসা হোক, বা প্রেমিক প্রেমিকার ভালোবাসা হোক, ভালোবাসা এত সহজ নয়। मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। প্রেমের সম্পর্ক না তৈরি করতে পারলে আপনি ভগবান পাবেন না। এত সোজা নয়। ভগবান শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক নন, তিনি রসিক, তিনি ভক্ত প্রেমে প্রেমিক। তাকে ভালোবাসতে গেলে আপনাকে প্রেমিক হতে হবে, নইলে পাবেন না তাকে। আজকের বিভিন্ন ধরনের তরি তরকারি রান্না করেছে চন্দ্রশোষী দেবী। মায়ের রান্না হয়ে গেল, ভক্তদেরও প্রস্তুতি হয়ে গেল। চলো বাবা, নিতাই গৌরীর এবার সেবা দেওয়া হবে। আজকের মা চন্দ্রশোষী দেবী বিভিন্ন ধরনের রান্না করে আজ মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। যা যা নিতাই গৌরাঙ্গ খেতে ভালোবাসে, থোড় মোচা কলা, কলা গাছে সবই গৌরহরির খুব ভালো লাগতো। হ্যাঁ, থোর খেতেও ভালোবাসতো, মোচার তরকারি, মোচার ঘন্ট, কলার তরকারি, হ্যাঁ, তারপরে কচু শাক, এইসব নানান ধরনের তরি তরকারি মহাপ্রভু খুব ভালোবাসতেন। সব রান্না করেছে একেবারে পাইতে, সব সুন্দর করে করে রান্না করে আজকের ডালা সাজিয়ে বসেছে। আজ আমার মা আয়। মন্দিরের দরজা বন্ধ হলো। মায়েরা, বাইরে ভক্তরা সব খোল করতাল নিয়ে আজকের ভোগারতির গান গাইছে দুপুর বেলায়। চলো গো, মা ভেতরে সেবা দিচ্ছে নিতাই গৌরকে, আমরা একটু ভোগারতির গান টান করি, তবেই তো ভালো লাগবে। আজকের বাইরে সকল ভক্তরা ওই খোল করতাল নিয়ে আজকের ভোগারতির গান গাইছি বাবা। ভজপতি তু ধারণ শ্রী গুরু হরি, উলুধ্বনি হরিধ্বনি। শ্রী গৌরে হরি ভজপতি শ্রী গৌরে হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ
কীর্তনটা বাইরে চলছে, মন্দিরের নাট মন্দিরে, আটচালার মধ্যে চলছে। আর দরজা বন্ধ করে চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে কাছে ডাকছে, খোকা আয়, তোরা বললি না আমার হাতে খাবি, আয় আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কাছে আয়, আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কাছে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে মা নিতাই গৌর, আয় বাবা আয়, আমাদের জন্য রান্না করেছো মা? করেছি তো, এই দেখ না কত সুন্দর সুন্দর রান্না করেছি, যা খেতে চেয়েছিস। আমাদের জন্য পায়েস করেছো মা? হ্যাঁ পায়েস করেছি বাবা, করেছি। আয় আয় আয়, কোলে বস। এক কোলে বসলো নিতাই, এক কোলে বসলো গৌর, নিজের হাতে করে ভাত অন্ন তরকারি মাখিয়ে নিতাই গৌরের গালে মুখে দিচ্ছে। এমন স্নেহ, এমন ভালোবাসা যে নিতাই গৌর পর্যন্ত সন্তান হয়ে গেছে তাদের কোলে। আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়, তোদের লাগি ওরে নিতাই গৌর, তোদের লাগি কতই প্রসাদ রেখেছি সাজা, মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আবার এদিকে বাইরে ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, ভজপতি গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি ধারণ শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌর হরি। আহা এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, ভোগ মন্দিরে যাসি করহ মন, ভজপতি উদাহরণ শ্রী গৌর হরি, ভজপতি উদাহরণ শ্রী গৌর হরি। আয় না রে বাপ নিতাই গৌর,
এদিকে দুটো রস প্রকাশ হচ্ছে, বুঝতে পারছেন? বাইরে দাস্য শান্ত রস, ভেতরে বাৎসল্য রস। মন্দিরের ভেতরে চন্দ্রশশী দেবী কোলে করে বসিয়ে নিতাই গৌরকে সেবা দিচ্ছেন, সেটা বাৎসল্য রস। আর ভক্তরা বাইরে দাঁড়িয়ে উদ্দাম নৃত্য করে নিতাই গৌরের ভোগারতির গান গাইছে, সেটা শান্ত দাস্য রস। ওমা ওমা বললে যে পায়েস করেছো, পায়েস কই? এই তো বাবা পায়েস, স্নেহের পায়েস দেব তোদের। হরি বল। স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। আয়না রে বাপ মামা বলে, ওরে আমার কোলে আয়, মায়ের কোলে নিতাই রে গৌর রে, নিতাই নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। গৌর রে, আমার নিতাই রে গৌর রে, নিতাই রে গৌর রে, আয় না রে। কি হলো? কি হলো, খাচ্ছিস না যে? এই নিতাই, এই গৌর, কি হয়েছে? খাবো না। হ্যাঁ ওমা, কি হলো? খেতে খেতে আবার মুখটা গম্ভীর হয়ে গেল কেন? কি হয়েছে? রান্না ভালো হয়নি? ভালো হয়েছে রান্না। তো ভালো হয়েছে রান্না, খাচ্ছিস না কেন? পায়েসটা মিষ্টি কম হয়েছে নাকি? মিষ্টি সব ঠিক হয়েছে, খাবো না বললাম না? ও মা, ওই আবার কি হলো? মুখটা এরকম বাজার করে বসে আছিস, কি হয়েছে? কিছু বল আমায়। দুষ্টু সন্তান ভালো করেই জানে আবদার কখন করতে হয়। হরি বল বাবা। কারো যদি চারটে ছেলে থাকে, হ্যাঁ কারো যদি চারটে ছেলে থাকে, হ্যাঁ, কারো যদি চারটে ছেলে থাকে, সন্তান যদি দুষ্টু হয়, জানে মার কাছে কখন আবদার করতে হবে। বাবা, আর এখনকার ছেলেপুলে তো বলতেই হবে না, সাংঘাতিক সাংঘাতিক। তো নিতাই গৌর বসে বসে আজকের হঠাৎ করে খেতে খেতে মুখ বন্ধ করে, মুখ বেজার করে বসে আছে। তার মায়ের তো চিন্তা হবে। তা মায়েরা যখন সন্তানকে খাওয়াতে বসবে, সন্তান জানে যে আমি এই সময় যদি আবদারটা করি, তাহলে আমাকে খাওয়াতে গিয়ে মা সেই আবদার আমার পূরণ করবে। এই সময় বদমাইশি করে আবদারটা করা ভালো। তা পায়েস খেতে খেতে হঠাৎ করে মুখটা ফিরিয়ে নিয়ে নিতাই গৌর বসে আছে, খাবো না। কি হয়েছে? খাবি না কেন? আমরা খেতে পারি মা, আমাদেরকে একটা কথা দিতে হবে। কি কথা দেব বল? আজকে যেমন কোলে করে বসিয়ে খাওয়ালে, কালকেও তেমন কোলে করে বসিয়ে আমাদের খাওয়াবে তো? ও এই কথা। তো খাওয়াবো না কেন? কালকেও খাওয়াবো বাবা, যতদিন পারবি আমার কোলে বসে খাবে। নিশ্চয়ই কথা দিচ্ছ তো মা? হ্যাঁ কথা দিলাম, কথাই দিলাম। বেশ বেশ, কথা দি। ও দাদা, কথা দিয়েছে মা, তাহলে পায়েসটা খেয়েই নি বলো? হ্যাঁ হ্যাঁ, খেনে 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 বাবা, খেনে। তোদের জন্য রান্না করেছি, পায়েসটা খাবি না? স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে।
তোরা মায়ের কোলে মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয় নিতাই গৌর হরি বল হরি বল। আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে বলো মায়েরা, এবার উত্তর তোমরা দাও। কবে এই রকম ভগবানকে কোলে বসিয়ে মুখে তুলে কিছু খাইয়েছো? খাইয়েছো? পেরেছো? মা হবে কি করে? বলে বাবা, চন্দ্রশশী দেবীর ভাগ্য কি আর আমাদের হবে যে নিতাই গৌর আমার কোলে বসবে? বসবে গো মা। কেন বসবে না? ওই যে বললাম, ডাকার মতো ডাকতে পারলে সে কোলে এসে ঠিক ধরা দেয়। সেদিনের মতো পাট চুকলো। পরের দিন আবার চন্দ্রশশী দেবী ভিক্ষা করতে গেছে, আবার রান্না করতে বসেছে, আবার ভোগ রন্ধন করেছে, আবার সেবা দিচ্ছে নিতাই গৌরকে। হ্যাঁ, আবার সেবা করছে নিতাই গৌরকে। ভেতরে বসে বসে বাৎসল্যের ভাব, আর বাইরে ভক্তদের সেই দাস্যরসের শঙ্খরসের ভাব। বামে প্রিয় গদাধর আর দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই, ভজপতি ধারণ শ্রী গৌর হরি ভজপতি দুদারণ, শ্রী গৌর হরি। আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়, আয় না রে বাপ। নিতাই গৌর মায়ের কোলে ও মায়েরা, আবারও আজকে খেতে খেতে নিতাই গৌরের মুখ রাগ। আবার কি হয়েছে বাবা বলো মা? আবারও কালকে কোলে বসিয়ে খাওয়াবে? হ্যাঁ বাবা, খাওয়াবো। ও মায়েরা, জমিদার গিন্নি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস হয়ে গেল। সবাই কি আর নিতাই গৌরকে চন্দ্রশশী দেবীর মতো ভালোবাসবে? পাড়ার লোকেরা 1 দিন দেবে, 2 দিন দেবে, 3 দিন দেবে, 4 দিনের মাথায় যখন ভিক্ষা করতে যাবে তখন আবার একটু ভুরুটা কুঁচকে যাবে। এই আবার যেন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ও মশাই, হ্যাঁ, এ শোনো শোনো, কি খবর বল তো? হ্যাঁ, ভালো লাগে। আরে জমিদার গিন্নি বলে কথা। রোজ রোজ প্রত্যেক দিন আমাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে আসে। একে তো 2 বছরের খাজনা আমরা দিতে পারিনি, তা 3 বছরের খাজনা মুকুব করে দিচ্ছে, তার জন্য আমরা ধন্যবাদ। তা রোজ রোজ যদি দুপুরবেলায় সেটা মায়ের সেবিত, মা চলে গেছে, ছেলে যদি মন্দিরে না থাকে কে থাকবে? আবার সেই বাবাজির কাছে এসে ধরা দিল নিতাই গৌর। আবার সেই বাবাজি এসে বৃন্দাবনে সেই জায়গায় প্রতিষ্ঠিত করলেন। এই হলো পিসিমার নিতাই গৌরের লীলা উপাখ্যান। আপনারা ভাবুন শুধু মায়েরা, যে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে একটা কাঠের মূর্তিকেও ছেলে বানিয়ে নেওয়া যায়। আপনারা যদি সেই ভক্তির অংশ যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন বাবা, আপনারাও পারবেন। এই বীরভূম জেলা থেকে সেই লীলা তৈরি হয়েছে, সেই লীলা তৈরি হয়েছে। আজকের সেই পিসিমার গৌর নিতাই আজকে আস্বাদন করলাম। বাবা কোনটা? করির ধান হয়তো
কৈড্ডা সেটা সিউড়ি পেরিয়ে, সিউড়ি থেকে যে রাস্তাটা রাজনগরের দিকে যায় জানেন, ওই দিকে যেতে কৈড্ডা পড়ে, করিদ্ধা নয়। হ্যাঁ, কোড্ডে হচ্ছে ডাক নাম, ওটা কোড্ডে ডাক নাম, আর করিদ্ধাটা ভালো নাম। তো সেইটা কৈড্ডা বলতো, তবে ওই করিদ্ধাটা যেটা বর্তমানে সেটা নয়, কৈড্ডা বলে একটা গ্রাম রয়েছে, সেইখানে এই ঘটনা। হ্যাঁ বাবা, না এখন আর কিছু নেই, যেহেতু ওই মন্দির থেকে নিয়ে চলে গেছিল আমাদের নিতাই গৌরের মূর্তিকে, আর নিতাই গৌর ওখানে নিজের কোনো চিহ্ন রেখে যাননি। তো বীরভূম জেলায়, এই আপনাদের বীরভূম জেলায় কত যে এইরকম ঘটনা আছে। আপনারা পাটবাড়িতে যাবেন বা বিভিন্ন লীলা দর্শন স্থানে যাবেন, বুঝতে পারবেন। এই যে আপনাদের চণ্ডীদাস ঠাকুরের পাট, এই যে মুলুক পাটবাড়ি, এই যে আপনাদের লোচন দাস কাকুটিয়া, তারপরে আপনাদের একচক্রা গ্রাম, তারপরে আপনাদের জয়দেব গোস্বামীর পাটবাড়ি, বীরভূম জেলায় যে কত ভগবানের লীলাবিলাস ঘটেছে ভগবানের সঙ্গে, তে মানে বলে বোঝানো যাবে না। তা আমি ওই জন্যে বলি আপনাদেরকে যে আপনারা ভাগ্যবান, এই মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন। নিতাই চাঁদের জন্মভূমি, সাধক বামা খ্যাপার জন্মভূমি, মাতৃশক্তি আর বৈষ্ণব শক্তি দুটোর সমন্বয়ে এই বীরভূম জেলার এত বিকাশ। অরূপ স্বরূপ বাবা, আর কত শোনাবো, 10টা বাজতে যাচ্ছে। প্রেমানন্দ দাসবাবু যে আমার এবার ঘুরে গিয়ে যাবে, বাবা গান সময় দিচ্ছে না, সময় হয়ে গেছে। আমি ছট করে দুটো গান গাই। আমাদের কেউ একজন এসে বললো যে আমি গান সিনেমায়, ওই বাপিদা বললো যে সিনেমায় গান গেয়েছো ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা, ওইটা আমাদেরকে একটু শোনাবে। আর ভক্তরা বলছেন যে অরূপ স্বরূপ, আমি দুটোই অল্প করে একটু গাইছি। এই গেয়ে আজকের মতো বিদায় নেব। পরবর্তী সম্প্রদায় তারা আসছে, আপনাদের কীর্তন শোনাবে। খবরদার বাড়ির দিকে একদম বাড়িমুখো হবেন না, বলে দিলাম। হ্যাঁ, এসে শুনবেন কীর্তন। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়া, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ, তোমারেই পাবো, এই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই শুধু হৃদে ধরি, তাই জানি হৃদে ধরি। তাই বলে রাখি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়া। যখন নিজের রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল, গুঞ্জিত শ্যামল মালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল, গুঞ্জিত শ্যামল মালা। নবল কিশোর মম কোমল ননীর সম, নবল কিশোর মম কোমল ননীর সম। ক্ষণে
গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কম্পিত তনু দল বন্দিত বাদল, বন্দিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিতজন থর থর, মধুকুপি হেরি যথায় অবসমন, পরশিয়া মনোহর চিতজন থর থর, মধুকুপি হেরি যথায় অবসমন। শুভচন্দন হার ফুল সজ্জা বাহার, শুভচন্দন হার ফুল সজ্জা বাহার, প্রিয় বিনে কণ্টক জ্বালা, নবল কিশোর মম কমল ননীর শ্যাম, নবল কিশোর মম কমল ননীর শ্যাম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কম্পিত তনু দল বঞ্জিত বাদল, বঞ্জিত শ্যামল মালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। ভজনী তাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম হরি বল।